এখনো শীত আসেনি, তবে শীতের দিনে সকল সবজিই কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। সিম, টমেটো, তারপরে শীতের দিনের যত ধরনের সবজি আছে সবগুলোই কিন্তু বাজারে উঠে গেছে। ফুলকপি, বাঁধাকপি, সব সবজি। যাই হোক, আজ আমি শীত আসতে না আসতেই আমি শীতের দিনের স্বাদে রুই মাছ রান্না করেছি টমেটো আর ধনিয়া পাতা দিয়ে। বাজার থেকে আমি রুই মাছের মাথাগুলো এইভাবে করে কেটে এনেছিলাম। এখন এগুলোকে আমি তেলের মধ্যে বেশি করে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে নিয়ে মাছের যে তেল অবশিষ্ট ছিল সেগুলো আমি অন্য একটা পাত্রে দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আমি আবার পেঁয়াজটা ভেজে নিয়েছি। বেশ কিছু সময় ধরে পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, এরপরে দিয়েছি হলুদের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে এই মশলাটুকুকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখনও পানি দেইনি, যাই হোক কষানোর পরে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটুকু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা আর মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আসলে এইভাবে করে রান্না করে খেতে বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে মশলার সাথে মাছটা লাগিয়ে দিয়েছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে একেবারে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নিয়েছি। এরপরে ঢাকনা খুলে যখন দেখেছি এইভাবে মশলাটা পানির সাথে ফুটে এসেছে, তখন আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। একটু টমেটো বেশি করে দিয়ে দিয়েছি, এতে করে একটু টকটক স্বাদ আসবে, ভালো লাগবে। যাই হোক, টমেটো দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিয়েছি। নেড়েচেড়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ভালোভাবে ধনিয়া পাতা কুচি চারপাশে দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 4-5 মিনিট জাল করে নিয়েছি। দেখুন এই রকম হয়ে এসেছে। এখন আমি আবার এটাকে নেড়েচেড়ে নিচ্ছি, দেখে নিচ্ছি যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন দেখুন টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে। আমি দেখে নিয়েছি যে টমেটো সিদ্ধ হয়ে এসেছে। এখন কড়াই ধরে একটু নেড়েচেড়ে দিয়েছি। দেখুন খুব সহজেই আমার হয়ে গেছে টমেটো দিয়ে শীতকালীন স্বাদে রুই মাছ রান্না।